এইভাবে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নদিয়া জেলার একটা ইতিহাস। একজন পীর ভাই খুব গরিব মানুষ, উনি কি করেন ৮০ বছর না ৮৫ বছর সম্ভবত আমার ঠিক মনে নেই, তবে ৮০-র ঊর্ধ্বে মানুষটা বাঁকে করে নিয়ে ওই ফুরুলি ব্যবসা করে। ফুরুলি জানেন তো, ছোট ছোট আমাদের আকাশ ভাই করেন, ওই যে আকাশ ভাই নাকি বলে যাচ্ছে এইরকম ব্যবসা আর কি। ফুরুলি নিয়ে কি করেন ওই গ্রামে গ্রামে বাঁকে করে নিয়ে ঘোরেন। তো করতে করতে এখন ওই ২ টাকা করে বিক্রি করেন, আর প্রত্যেক দিন ওই ২ টাকা করে নিয়ে ওই কি করেন যে আমি আমার মেহমানকে খাওয়াবো, এইভাবে প্রত্যেকদিন ২ টাকা করে রাখেন। সুবহানাল্লাহ। তখন পুশিদা হুজুর কিবলা ছিলেন, এসে বলছে হুজুর আমি গরিব মানুষ, তো আমি একটা মজলিস করব হুজুর, আমার বাংলাদেশের বর্ডারের কাছে বাড়ি, তো আমি একটা মজলিস করব, আমি তো গরিব মানুষ। তা বলছে বাবা তুমি গরিব কে বলেছে গো, তুমি তো ধনী মানুষ রে বাবা, তুমি তো ধনী মানুষ। বলে কোটি কোটি টাকার মালিক, তারা দিনের রাস্তায় ব্যয় করতে পারে না, আর তুমি ৮০ বছর বয়সে বাঁক টেনে টেনে তুমি এই ২ টাকা করে রেখে তুমি গ্রামের লোকের খাওয়াবে, তো ধনীটা কে গো বাবা? যে আল্লাহর কাজ করে সেই তো ধনী। সুবহানাল্লাহ বলে। তো এখন সেই জায়গায় মজলিস করতে যাবেন কে? এখন বলছে মাওলানা সাহেব আপনি যাবেন? তা যাই হোক আমরা দুজন গিয়েছিলাম, আল্লাহ আমাদের দুজনকে রাজি করালেন, গেলাম। তা বলছে যে আপনাদের কত খরচ দিতে হবে? আমি বলছি খরচ দিতে হবে না, ফুরুলি খাওয়ালেই চলবে। যাওয়ার পরে আশ্চর্যের বিষয় যে যা লোক দেখেছি, আর উনি যে কোরমার ব্যবস্থা করেছেন, যেটা অকল্পনীয়, যেটা ভাবি নাই জীবনে হতে পারে, এটা আমাদেরও বিশ্বাস হয় নাই। তো আমি নিজে নিজেই বললাম যে ভাই যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। আমি ডেকে নিয়ে গিয়ে বলছি, তো বলছে কি? আমি বলছি আপনার যা লোকের অবস্থা, যদি কিছু না মনে করেন কিছু টাকা দিচ্ছে, আপনি আলুর বস্তা নিয়ে আসুন, নিয়ে এসে এর সঙ্গে আপনি আরো রান্না করে আপনি বাড়িয়ে ফেলুন। বলছে ভাই আমি সত্যি করার বলছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছি, আর আমার পুশিদা হুজুর কিবলা এসে আমার এইভাবে এই সমস্ত ঘটনাটা খুলে বললেন। খুলে যখন বললেন যে তাবারুকটা বাবা তুমি দেবে, আর হাঁড়ির ঢাকনাটা পুরোপুরি তুলবে না, ওই তুমি দরুদ শরীফ পড়তে পড়তেই দেবে বাবা। তো বাস্তব কথা, আমি আর আমাদের একজন মুফতি সাহেব ছিলেন, আমরা দুজনে খাইনি। আচ্ছা দুজন যদি না খাই, আমাদের যদি তাবারুক থাকে তো সবার হবে কি? কিন্তু আমাদের তখন মনে হচ্ছে যে আমরা খাবো না, তা আমরা নিজেরাই কি করছি, খাওয়ানো শুরু করেছি ওদের সঙ্গে। খাওয়াতে যখন শুরু করলাম, করার পরে আমরা শুধু লক্ষ্য রেখেছি এতগুলো মানুষ কি করে হবে, আর তানার একটা ইয়াকিন কি আছে যে আল্লাহ আমার এর দ্বারাই কমপ্লিট করাবে। তারপরেও দেখলাম বিসমিল্লাহ বলে বেচারা দরুদ শরীফ পড়তে পড়তেই দিতেই শুরু করলো। লোক কমপ্লিট খেয়ে নিল। নেওয়ার পরে এইবারে দেখলাম সেই ২-৪ জনের তাবাররুক রয়েছে, সে আমাদের হয়ে গেল ২-৩ জনের তাবাররুক রয়েছে। সুবহানাল্লাহ। এই যে হালাল মালের একটা বরকত, যেটা এটা বাস্তব চোখে আমার দেখা,